একটু এগরার দিকে নজর রাখি। তৃণমূলের উপপ্রধানের জমিতে সরকারি টাকায় তৈরি শৌচালয়। এগরা 2 নম্বর ব্লকের বালিঘাইতে এমনই অভিযোগ আনলেন স্থানীয় বাসিন্দা বাসুদেব দাস মহাপাত্র। একটু শোনাবো অভিযোগটা কি। অন্য লোকের জায়গায় দাগ নম্বর দেখিয়ে উনি ওনার বাড়ির পৈতৃক সম্পত্তির উপর শৌচাগার নির্মাণ করেছেন, কমিউনিটি শৌচাগার। সেক্ষেত্রে এই অভিযোগটা কোথায় জানিয়েছেন? অভিযোগটা আমরা বিডিওকে জানিয়েছি, ডেপুটেশনের মাধ্যমে আমরা বিডিও জানিয়েছি, আরটিআই করেছি। যে কত টাকা অ্যালটমেন্ট হয়েছে তার কোনো তথ্যও নেই। তাহলে যে জায়গায় শৌচালয় গড়ে উঠেছে, যেটা কাগজে দেখানো হচ্ছে, দুটো কি আলাদা জায়গা? হ্যাঁ, দুটো আলাদা জায়গা। প্রথম যে দাগ নাম্বারটা দেওয়া আছে এটা ওঝাপাড়া, ওঝাপাড়া থেকে এটা অনেক দূর এবং এটা কোনো কমিউনিটির মধ্যে নেই, পুরো পরিষ্কার রাস্তার ধারে হয়েছে এবং ওনার পৈতৃক সম্পত্তির উপর, বাড়ির ব্যক্তিগত। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পঙ্কজ। পঙ্কজ, এই জায়গা থেকে একটু বোঝার চেষ্টা করব যে কেন নিজের জমিতে, এবং শুধু তাই নয়, কি সাফাই দিচ্ছে তৃণমূলের এই উপপ্রধান অলোক মহাপাত্র? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানি নাকি এই যে এগরা 2 নম্বর ব্লকের দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত, যেখানে তৃণমূল পরিচালিত এই গ্রাম পঞ্চায়েত, যেখানে উপপ্রধান আলোক মহাপাত্র, যেখানে তার নিজের জায়গাতে যে সরকারি কমিউনিটির যে শৌচালয় রয়েছে সেই শৌচালয় নির্মাণ করেছে, যেখানে স্থানীয়রা অভিযোগও করেছে, যেখানে তাদের দাবি, যে স্থানীয়দের দাবি, যেখানে যে তার সরকারি যে জায়গায় করার কথা ছিল সেই জায়গায় না করে তার নিজের জায়গায় করেছে, এমনটাই কিন্তু আরটিআই করে তারা কিন্তু তদন্ত করে দেখেছে। সেক্ষেত্রে উপপ্রধান যেখানে সাফাই দিচ্ছেন সেখানে জানাচ্ছেন যে জায়গা নেই, তার কারণে কিন্তু কিছু সরকারি যে খাস জায়গা এবং কিছু তার নিজের জায়গার উপরে কিন্তু এই যে শৌচালয়টা নির্মাণ করেছে। এক্ষেত্রে স্থানীয় বাসিন্দা যেখানে তারা আরটিআই করে যে দেখলো যে যেখানে যে নির্মাণটা হয়েছে সেখানে সম্পূর্ণ ভুল, যেখানে করার কথা সেখানে না করে অন্য জায়গায় করেছে। এই নিয়ে কিন্তু তারা বিডিও অফিসে কিন্তু অভিযোগ দায়ের করেন, অভিযোগ ভিত্তিক কিন্তু বিডিও তদন্ত শুরু করেছেন। সেক্ষেত্রে এই নিয়ে কিন্তু রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে এগরা 2 নম্বর ব্লকে এই সর্বোদয় গ্রাম পঞ্চায়েত, দেশবন্ধু গ্রাম পঞ্চায়েত। এই দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের যে উপপ্রধান আলোক মহাপাত্র, তার বাড়ি যেখানে রুকমণিপুর, সেই রুকমণিপুর এলাকায় তার নিজের জায়গাতে এই যে কমিউনিটি শৌচালয় যে নির্মাণ করেছে, সেই কারণেই কিন্তু এলাকার বাসিন্দা কিন্তু এগরা যে 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেন। এই নিয়ে এগরা 2 নম্বর ব্লকে শোরগোল শুরু হয়েছে। প্রিয়াঙ্কা, ধন্যবাদ পঙ্কজ। তৃণমূলের উপপ্রধান আলোক মহাপাত্র, তার বক্তব্য শোনাবো। এখানে কমিউনিটি ল্যাট্রিন করেছি, এটা আমার জায়গায় নয়, এটা খাস জায়গা কিছুটা আছে, কিছুটা আমার জায়গা। সেই খাস জায়গাটা আমাদের একটা খেজুরতলা বলে জায়গা আছে, সেই খেজুরতলাটা খাস জায়গা। সেই জায়গাটা আমার যতটা ধারণা ছিল 458, সেই জায়গায় 358 লেখা হয়েছে, এটা ভুলবশত হয়েছে। কিন্তু এখন এখানে বিজেপির মেম্বার জিতেছে, সে চাইছে কিছু বুজরুকি কথাবার্তা বলতে, যেটা কোনো ভিত্তি নেই। এদিকে বিজেপির তরফ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, যখন তৃণমূল কংগ্রেস সরকারে থাকবে না তখন পুরোটাই আত্মসাৎ করবেন এই আলোক মহাপাত্র। শুনুন কি বলা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিদায় পালা চলছে, এই লোকসভা নির্বাচনে বিদায় হবে, তাই তিনি এই 30 বছর ধরে যা আত্মসাৎ করেছেন, তাতে বিল্ডিং করেছেন, ঘরবাড়ি করেছেন, বাকি যাগুলো জায়গা আছে, যা দরকার ছিল, একটা কমিউনিটি টয়লেটও তিনি তৈরি করে নিয়েছেন নিজের জায়গার উপর, অন্য দাগ নাম্বার দেখিয়ে সুন্দর করে তৈরি করে নিয়েছেন। কিছুদিন পরে যখন তৃণমূল কংগ্রেস সরকার থাকবে না, পঞ্চায়েত থাকবে না, তখন তিনি সেটাকে ব্যারিকেড করে ঘিরে নেবেন, তার জায়গায় হয়েছে সেটা তার নামে হয়ে যাবে। কিন্তু তিনি এমন একজন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে, যে ডাল থেকে শুরু করে, সরিষা থেকে শুরু করে, গম থেকে শুরু করে বাড়ি পর্যন্ত নিয়ে পালিয়ে যায়।